মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাহ, খুব সুন্দর। এই দিদি, এটা তোমার। আর শোনো শোনো, জামাই বাবুটা আমি পরে লিপস্টিকটা দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, বেশ। আচ্ছা ব্যাস, হয়ে গেল তাইলে, হগলের হয়ে গেল। আর যার বাকি থাকলো তাগো আমি পরে গিয়ে দিয়ে দিব। আর আমার গিফট ও মা, গুঞ্জা যে, এসো এসো এসো। এই দেখো না, ময়না কি সুন্দর আমাদেরকে কাপড় দিয়েছে প্রণামীর। এসো দেখো। হ্যাঁ হ্যাঁ, এসো না, ভেতরে এসো। এই দেখো কি সুন্দর কাপড় দিয়েছে আমাদেরকে। তুমি দেখো না, দেখে বলো কেমন হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। ময়না, তুমি তো সবাইকে গিফট দিয়েছো, আমার গিফট কই আমায় দেবে না? মানে তুমি কি সাত সকালে এই বাড়িতে এসেছো ময়নার কাছে গিফট নিতে? না না আন্টি, আমি গিফট নিতে আসিনি, আমি গিফট দিতে এসেছি। আমি জানি তোমরা সবাই আমাকে সকালবেলা এখানে দেখে ভীষণ অবাক হচ্ছ। কালকে তো আমি জানতাম না যে ময়নার বৌভাত হচ্ছে, তাই খালি হাতেই চলে এসেছিলাম রোদ্দুরের সাথে দেখা করতে। তারপর ফিরে গিয়ে মনটা বড্ড খচখচ করছিল যে রোদ্দুরের বউ আবার ময়না। যতই হোক, রোদ্দুর তো আমার সব থেকে ভালো বন্ধু। ওর বউকে উপহার না দিয়ে কি করে থাকি বলতো? সেই জন্যই তো তড়িঘড়ি চলে এলাম ওকে উপহার দেওয়ার জন্য, এই আর কি। বুঝলাম। তুমি বোধহয় জানো যে তোমার ভালো বন্ধুর বিয়ে হয়ে গেছে। আমি তো জানি আন্টি, রোদ্দুরের বিয়ে হয়ে গেছে, আর সেই জন্যই তো আমি উপহারটুকুই দিতে এসেছি। আন্টি তুমি বলো না, এতে দোষের কি আছে? আমি কিন্তু অন্য কোনো কারণে আসিনি, আমি শুধু এই কারণেই এসেছিলাম, ব্যাস। ও মা, তুমি বুঝি আমাদের ময়নার জন্য আবার গিফট নিয়ে এসছো? কই দেখি দেখি দেখি। হ্যাঁ দেখো না গুঞ্জা, আমাদেরকেও দেখাও। না, এটা তো আমি দেখাতে পারবো না। এটা ময়নার জন্য নিয়ে এসেছি, ময়না যদি চায় তাহলে তোমাদের সবাইকে দেখাবে। ময়না নাও, ধরো, খুলে দেখো তো গিফটটা তোমার পছন্দ হয়েছে কিনা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।